হ্যালো ম্যাথ লাভার্স, আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেওয়া এই ব্যানারটা থেকে বুঝতে পারছেন আজকে আমাদের টপিকটা কি। টপিকটা হলো কমপ্লেক্স নাম্বারে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হবে। আপনারা যারা এসএলএসটি দেবেন আপনারা প্রত্যেকে জানেন যে এই টপিকটা খুব 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 ইম্পর্টেন্ট। তো এখানে আমরা যে কমপ্লেক্স নাম্বার যে ফাংশনগুলো পাই সেখানে যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমরা বের করি সেটা আমরা একটা ট্র্যাডিশনাল ওয়েতে করে এসেছি। কিরকম একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখিনি, যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা করে এসেছি সেইভাবে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু বিট দ্য ক্লক বলে কথাটা কিন্তু জাস্টিফাইড হবে না। মনে রাখতে হবে আমরা কিন্তু চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি। চাকরি পরীক্ষা যদি দিতে হয় তাহলে এখানে আমাকে এমন কিছু ট্রিক্স ইউজ করতে হবে যাতে অঙ্কটা না কষে খুব সহজে আমরা করতে পারি। যদি জেনারেল মেথডটাই আমরা ফলো করতাম তাহলে এই যে আমাদের সামসটা দেওয়া আছে এটার সলিউশনটা আমরা কিভাবে করতাম, প্রত্যেকে এইভাবে আমরা সলিউশনটাকে করতাম। জেড মাইনাস রুট থ্রি প্লাস আয়োটা ইকুয়াল টু জেড প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি প্লাস আই। এইটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি তারপর আমরা কি লিখবো, অ্যাকচুয়ালি এই ফাংশনটাই তো এটা। আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি লটাকে ফলো করি তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, একটু সিম্পলিফাই করে নিই। জেড প্লাস টু ওয়াই মাইনাস রুট থ্রি মাইনাস আই, সেখান থেকে আমরা লিখতে পারবো therefore ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে মডিউলাস জেড প্লাস টু ওয়াই মাইনাস মডিউলাস রুট থ্রি মাইনাস আই হোল মডিউলাস লেসার ইকুয়াল জেড মাইনাস রুট থ্রি প্লাস আই লেসার ইকুয়াল মডুলাস জেড প্লাস টু ওয়াই প্লাস মডিউলাস রুট থ্রি মাইনাস আই। এখান থেকে এবার আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে বসিয়ে দেব। এই যে আমাদের দেওয়া আছে জেড প্লাস টু ওয়াই, তার ভ্যালুটা কত, টু। আমরা সেই টুর ভ্যালুটাকে যদি বসিয়ে দিই তাহলে এখানে কত আসবে, মডিউলাস টু মাইনাস এটার মডিউলাস করলে কত হবে, টু লেসার ইকুয়াল যেটার ভ্যালু বের করতে দিয়েছে সেইটা, মানে এই পার্টটা আমি সেটা আর লিখলাম না, লেসার ইকুয়াল এটা কত হবে, এই ভ্যালুটা তো আমাদের গিভেন টু প্লাস এটার মডিউলাস যদি আমরা বের করি তাহলে কত, টু, তাহলে দ্যাট ইমপ্লাই জিরো লেসার ইকুয়াল যার ভ্যালু বের করতে বলেছে লেসার ইকুয়াল টু ফোর। দ্যাট মিনস মিন ভ্যালু হয়ে গেল কত, জিরো, ম্যাক্স ভ্যালু হয়ে গেল কত, ফোর। এটা কি আমরা অরিজিনালি এই মেথডে করে এসেছি এতদিন, কিন্তু আজকে আমাকে মনে রাখতে হবে যে এবার থেকে আমরা এমন একটা ট্রিক্স ইউজ করব যাতে এই অঙ্কটা এভাবে না করে খুব সহজেই আমরা এটাকে সলিউশন করতে পারি। তাহলে চলো আজকে আমরা সেই প্রসেসটা একটুখানি দেখে নিই। এরকম ধরনের যতগুলো সামস পাওয়া যাবে প্রত্যেকটা সামসে কিন্তু এই ট্রিক্সটা ইউজ করা যাবে, একদম এক্সক্লুসিভ ট্রিক্স। ভালো করে একটু শুনতে হবে। ট্রিক্সটা কি না, গিভেন পোর্শন যেটা দেওয়া আছে এই মডুলাসের ভেতরে জেড এর পর যেটা দেওয়া আছে এই যে টু আয়োটা, আমরা এটাকে কনসিডার করব এ, এটাকে কনসিডার করব আমরা এ। তারপরে ইনইকুয়ালিটির পরে যেটা দেওয়া আছে এই যে টু, এটাকে আমরা কনসিডার করব বি। আর যেটা গিভেন আছে জেড এর পরে যেটুকুনি রয়েছে আমরা সেই পুরো জিনিসটা, এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, এই পুরো জিনিসটাকে আমরা এটাকে কনসিডার করব কি, এটা কনসিডার করব হচ্ছে কি সি। তাহলে ম্যাক্স ভ্যালুটা কি হবে, ম্যাক্স ভ্যালু হবে পি প্লাস মডুলাস এ মাইনাস সি, আর মিন ভ্যালু হবে বি মাইনাস মডুলাস এ মাইনাস সি। জাস্ট ভ্যালুটা বসে দাও, দুই মানে এখানে কত, বি মানে হচ্ছে টু, এ মাইনাস সি, টু আই থেকে আই যদি আমরা মাইনাস করি তাহলে ওয়ান হবে, আর মাইনাস রুট থ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে কত, টু মডুলাস, তাহলে হয়ে গেল কত, ফোর, আর এখানে হবে টু মাইনাস টু ইকুয়াল টু কত, জিরো। তাহলে বুঝতে পারছেন জাস্ট উইথিন ফিউ সেকেন্ড যদি আমরা এই ট্রিক্সটাকে ফলো করি তাহলে এরকম ধরনের যে কোনো অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডে আমরা সলভ করতে পারবো।
চলুন এরকম আর একটা অঙ্ক আমরা হাতে কলমে করে নিই। আমাদের এই টাইপের সেকেন্ড সাম। ধরুন যদি এরকম ভাবে একটা প্রশ্ন দেওয়া থাকতো, তাহলে আগে দেখতে হবে এখানে এ বি সি কি সেটা আগে একটু মেনশন করে নিই। যে বলেছি জেড এর পরে যতটা আছে, এই যে -3 + 2y, আমরা এটাকে কনসিডার করব কি, এটাকে কনসিডার করব এ। তারপরে যেটা দেওয়া আছে ইনইকুয়ালিটির পরে সেটাকে ধরবো কি পি। আর এখানে এই যে মডুলাস জেড বের করতে বলেছে, মডুলাস জেড বের করতে বলছে নাকি, এটাকে আমরা ধরতে পারি মডুলাস জেড প্লাস 0। তাহলে এই জিরোটা হয়ে গেল কি সি। তাহলে মিন ভ্যালুটা কত হবে, মিন ভ্যালু হবে বি প্লাস মডুলাস এ মাইনাস সি। তার মানে এখানে কত হবে, বি হচ্ছে 4, এ মাইনাস সি, সি তো এখানে 0। তাহলে যদি এটা মডুলাস করি তাহলে কত আসবে 13, √13 আসবে। আর মিন ভ্যালুটা তাহলে কত আসবে, ভুল, এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু আসবে এখানে এটা। আর মিন ভ্যালু কত আসবে, মিন ভ্যালু আসবে বি মাইনাস √√ মডুলাস দিস। তাহলে এখানে কত আসবে, বির ভ্যালু কত 4, আর এটা আসবে কত √30। তাহলে এটা হলো ম্যাক্স ভ্যালু, এটা হলো মিন ভ্যালু। আবার বলেছি এরকম ধরনের যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা সামস এই ট্রিক্সটাকে ফলো করলে উইদিন ফিউ সেকেন্ড আমরা কমপ্লেক্স নাম্বারের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আমরা খুব সহজেই বের করতে পারি। ঠিক আছে, কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এরকম আরো অনেক কিছু ট্রিক্স আমরা আপনাদের শেয়ার করব। থ্যাংক ইউ।